অশোক দাশগুপ্তর একটা খুব মানে লাইন আমার খুব পছন্দ ছিল একটা লেখার, যে আবেগ আবেগ বাঙালি তোমার বুদ্ধি হলো না। মানে আজকের এই ঘটনার যেটা ঘটেছে বিধানসভাতে মাননীয় মুখ্যমন্ত্রীর বিবৃতি এবং তারপরে যে ঘটনাটা ঘটছে সেটাকে নানাভাবে ইন্টারপ্রিট করার চেষ্টা করা হচ্ছে। কেউ হয়তো এক ঢিলে পাঁচ পাখি মারার কথা ভাবছেন, কেউ ভাবছেন যে টিএমসির আমলে কাগজ হারিয়েছিল কিনা, বিষয়টা অতটাও লঘু হয়নি। ওইটা সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, পাখি একটাই ছিল। হেড অফ দ্য স্টেটকে সরাসরি দায়ী করা ছাড়া এখানে সেকেন্ড কোনো আপনার ইন্টারপ্রিটেশন দাঁড়াবে না। প্রথম কথা হচ্ছে কমিশন বসলো কবে না সিপিএম চলে যাওয়ার পরে। কে বসাবেন সিদ্ধান্ত নিয়েছেন, দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। রিপোর্ট সাবমিট হওয়ার পরে ক্যাবিনেটের কোনো সদস্য মানে এখনও বলতে পারবে না যে তারা রিপোর্ট সম্পর্কে জানতো। তাহলে রিপোর্ট সাপ্রেশনের দায়িত্বটাও কিন্তু আজকের বিধানসভার যে মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট, সেটা অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ স্টেটমেন্ট, যেখানে পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে এই সাপ্রেশনটাও উইলফুল সাপ্রেশন ছিল। তাহলে এখানে পাখি মারার কোনো বিষয় নেই। এটা পশ্চিমবঙ্গের টোটাল ডেমোক্রেটিক সিস্টেম অ্যান্ড পলিটিক্যাল সিস্টেমকে কোথাও একটা ভিত নাড়িয়ে দিয়ে আজকের ঘটনাটাকে আননেসেসারি সস্তা পলিটিকিং করা আমার মনে হয় খুব খারাপ হবে। ইটস আ গ্রেভ ইনসিডেন্ট যেটা আজকে বিধানসভাতে যে স্টেটমেন্ট এসছে, এটা পশ্চিমবঙ্গে গত 30 বছরের রাজনৈতিক ভিত্তি, বিশ্বাসের ভিত্তিকে কোথাও ঠক ঠক করে নাড়িয়ে দিয়েছে, এটা প্রথম স্বীকার করে নিতে হবে। আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে যে এই যে উইলফুল সাপ্রেশন, এটার কারণ কি বলে আপনার মনে হয়? দীর্ঘদিন আমলাতন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। প্রদীপ তো একটা কথা বলেছেন যে পার্ট অফ সাপ্রেশন বলে বলছি। টিএমসির আমলে কাগজ হারিয়েছিল, জানি না কখন হারিয়েছিল। একটা কমিশন বসেছে, আমরা খুব সিম্পলিফাই করি, একটা লিনিয়ার ইকুয়েশনে যাই, কমিশন কিছু কাগজ চাইছে, ইনকামবেন্ট গভর্নমেন্ট দেখছে সেই কাগজটা সস্থানে নেই, কমিশনকে কাগজ সাপ্লাই করা যাচ্ছে না, তাহলে গভর্নমেন্টের উচিত সেখানে এফআইআর লজ করা এগেনস্ট মেবি আননোন মিসক্রিয়েন্টস। যখনই গভর্নমেন্ট সেটা লজ করবে না, তখন ধরে নিতে হবে গভর্নমেন্ট ইজ আ উইলফুল, কমপ্লিসিটি আছে ক্রাইমের মধ্যে, এখানে বাঁচতে পারবে না তৎকালীন যারা দায়িত্বে ছিল। 2 নম্বর হচ্ছে যে আপনার এই যে একটা খুব ইন্টারেস্টিং কথা, অনেকে মনীশ গুপ্ত করছেন, বিষয়টা তার থেকে অনেক বেশি র্যামিফিকেশন আছে। আপনি আগে বিষয়টা স্টেটমেন্টটা ফলো করুন। আপনার যদি এফআইআর এর বক্স ওপেন হয়ে যায় আর কালকে যদি কেউ এসে বলে যে কমিশনের রিপোর্ট সাপ্রেশনটাও পার্ট অফ দ্য ক্রাইম, তাহলে এফআইআরে কার নাম আসছে? সামবডি মাচ অ্যাভাব মনীশ গুপ্ত। মনীশ গুপ্তে থামবে না, দ্য বাক উইল নট স্টপ দেয়ার। ফলে আজকের যে ঘটনাটা এখানে ঘটেছে, মদন মিত্র কি বলছেন সেটা নিয়ে আমি আলোচনা করছি না। আই থিঙ্ক আজকের বড় পরিমণ্ডল ওটা একটু মানে মদনদার মতো করে বলেন যে কথাগুলো আছে, ঠিক আছে, দ্যাট ইজ আপনারই শিবিরে। শিবির বলে কিছু নেই, আমরা তৃণমূল কংগ্রেস করি, মদনদা করেন নিজস্ব স্টাইলে করেন, আপনি মানুষ মদনদা জননেতাদের একটা নিজস্ব স্টাইল থাকে মেবি, কিন্তু আমি একদম সাবস্টেন্সে থাকার চেষ্টা করছি। 3টে পয়েন্ট, বুলেট পয়েন্টে আসা যাক। আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটাকে লঘু পলিটিকিং করে কেউ হালকা করবেন না। এই স্টেটমেন্টের মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং ডেমোক্রেটিক সিস্টেমের ভিত নড়ে গেছে। যদি এফআইআর চালু হয় তাহলে কোন পর্যন্ত যাবে সেটা কিন্তু আমরা আন্দাজ করতে পারছি, নাম্বার 2। আর নাম্বার 3, এই উইলফুল সাপ্রেশন যেটা হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ, উইলফুল সাপ্রেশন হয়েছে, সেটা দায় কিন্তু তৎকালীন সরকারের যারা এর দায়িত্বে ছিলেন, অবভিয়াসলি হেড অফ দ্য স্টেট আসবেন, সেখানে আসবে। এখানে যারা তার পার্ট ছিলেন না, যারা স্টেজের মধ্যে পাগলু ডান্স করেননি বা করাননি, যারা মাটির সাথে সম্পর্কহীন টলিউড তারকাদের আমাদের তোলেননি, তাদের এখানে কোনো দায়বদ্ধতা নেই। তারা অবশ্যই খোলা মনে শহীদ দিবসে শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে পালন করতে পারেন, এটা নিয়ে আমার মধ্যে কোনো কনফিউশন নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।